বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আব্দুল হান্নান। আমার চ্যানেল অ্যানালাইটিক্যাল ম্যাথমেটিক্সের পক্ষ থেকে সবাইকে গণিতীয় শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ থেকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের নতুন একটা প্লেলিস্ট। এটা হচ্ছে ক্যালকুলাস 1। যারা ম্যাথমেটিক্স নিয়ে অনার্স করতেছে বা ম্যাথমেটিক্স নিয়ে পড়তেছে তাদের জন্য এটা মেজর একটা সাবজেক্ট, আর যারা ফিজিক্স বা সায়েন্স রিলেটেড অন্যান্য সাবজেক্টের সাথে আছে তাদের জন্য এটা নন মেজর। নন মেজর হইলেও কি এটাকে নন মেজর বলা যাবে না, কারণ হচ্ছে এটা ক্যালকুলাস এমন একটা সাবজেক্ট যে এটা গণিত বিজ্ঞানের প্রত্যেকটা ক্ষেত্রেই এটা খুব কাজে লাগবে। এটা খুব বেসিক একটা বিষয় এটা, তো আমরা এটা গুরুত্ব দিয়েই শিখব। আর যারা ম্যাথমেটিক্স পড়তেছে তাদের জন্য তো আর বলার অপেক্ষা রাখে না। তো আমরা শুরু করছি ক্যালকুলাস 1, এটা অনার্স ফার্স্ট ইয়ারের। আচ্ছা, তো আমাদের প্রথম চ্যাপ্টার যেটা সেটা হচ্ছে ফাংশন। এই চ্যাপ্টারটা বোঝার জন্য আমাদের বুঝতে হবে এই টপিকসগুলো: ফাংশন, ডোমেইন, কাউন্টার ডোমেইন ওর কোডোমেইন, রেঞ্জ, ব্যবধি। লেখচিত্র থেকে আমরা কিভাবে ফাংশন, লেখচিত্র দেখে বা গ্রাফ দেখে আমরা কিভাবে বুঝবো যে এটা একটা ফাংশন, এই জিনিসটা বুঝতে হবে। আর ফরম মানে ধারণাটা, এটা অবশ্যই অনেকেই জানে, তারপর আমরা একটু এটা নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের বেসিক হচ্ছে এইগুলা। এখন ফাংশানে তো অনেক রকম প্রকারভেদ আছে, সেটার জন্য আলাদা একটা চ্যাপ্টারই আছে। আমরা ওই চ্যাপ্টারে গেলে ফাংশন, বিভিন্ন রকম ফাংশন নিয়ে আলোচনা করব। আজকে আমরা শুধু ফাংশনের বেসিক যে ধারণাটা দেওয়ার দরকার ওইটা দিচ্ছি, আর আমাদের টপিকসগুলো আলোচনা করলে আমাদের এই অধ্যায়টা মোটামুটি চ্যাপ্টার 1-এ আর কোনো সমস্যা থাকবে না। বেসিকগুলো নিয়ে আমরা আজকে কথা বলছি। আচ্ছা, তো প্রথমে আমাদেরকে বুঝতে হবে ফাংশন। ফাংশনের একটা মেকানিক্যাল একটা সংজ্ঞা আছে, ডেফিনিশন আছে। সেটা হচ্ছে, ফাংশন হচ্ছে এমন একটা জিনিস যেখানে এমন একটা নিয়ম বা এমন একটা সূত্র বা এমন একটা মেশিন যেটাতে কিছু একটা ইনপুট দিলে কিছু একটা আউটপুট পাওয়া যায়। যেমন এই ফাংশনটার নাম আমরা দিলাম এফ, এই ফাংশনটার নাম আমরা দিলাম এফ। অ্যাপকে কিছু একটা তুমি ইনপুট দিলে আউটপুট পাবে, কিছু একটা দিলে কিছু একটা সে তোমাকে দিবে, এটাই হচ্ছে ফাংশন। আচ্ছা, তো ফাংশনটা ধরে নিলাম আমরা এটা একটা এক্সের ফাংশন। আমরা ম্যাথমেটিক্যালি বুঝছি আর কি, যে অন্যভাবে আমরা চিন্তা করতে পারি যে একটা মেশিন, সেখানে কিছু দিলে কিছু পাওয়া যায়। যদি ধানের মেশিন হয় তাহলে ধান দিলে চাল পাওয়া যাবে, এরকম আর কি। আচ্ছা, আমরা যেহেতু ম্যাথমেটিক্যালি বুঝবো ব্যাপারটাকে, সেজন্য আমরা এটাকে ফাংশনটাকে আমরা ধরে নিলাম এটা একটা এক্সের ফাংশন, ডিফাইন করলাম অ্যাপ দিয়ে। তো ধরে নিলাম সেটা হচ্ছে x+1। তার মানে এখানে আমি যদি 2 দিই, সে আমাকে কত দিবে? আউটপুট দিবে সে আমাকে 3, কারণ সে কী করবে? 2 এর সাথে 1 যোগ করে সেট দিবে। যাই দিবে ইনপুট সে তার সাথে 1 বেশি দিবে। আমি যদি এখানে 5 লিখি, সে আমাকে দিবে 3 দিলে 3 + 1 4 দিবে, 5 দিলে 5 + 1 তার মানে 6 দিবে। কিছু একটা ইনপুট দিলে আউটপুট পাবে। আমি যদি 2 দিই তাহলে সে তার সাথে 1 যোগ করে ছেড়ে দিবে। এখন সে অন্যভাবে চিন্তা করা যায়, যেমন আমি এটাকে এভাবে লিখতে পারি, x² দিতে পারি। সেক্ষেত্রে আমি যেইটা দিব সেইটাকে বর্গ করে দিবে। 3 দিলে 3কে সে বর্গ করে দিলে, 5 দিলে 5কে সে বর্গ করে দিবে। সেক্ষেত্রে কত পাওয়া যাবে? 2 দিলে পাওয়া যাবে 4, 3 দিলে পাওয়া যাবে 9, 5 দিলে 5 × 5 অর্থাৎ 25। মানে এখানে যাকে দিব সে তাকে বর্গ করে ছেড়ে দিবে। তাহলে এটা হচ্ছে ফাংশন। আসলে ফাংশনকে যদি আমি শুধু এভাবে ডিফাইন করি, সেক্ষেত্রে আমি এই যে কোডোমেইন, তারপরে যে ডোমেন রেঞ্জের একটা ধারণা পাওয়া যাবে, বাট কোডোমেনের যে ধারণাটা, সেই ধারণাটা পাওয়া যাবে না। তো এই জন্য ফাংশনকে ভালো করে বুঝতে হলে আমাদেরকে মূলত বুঝতে হবে সেটের মাধ্যমে। সেটের মাধ্যমে ফাংশন বোঝাটা খুবই জরুরি একটা বিষয়, অন্তত এই চ্যাপ্টারের জন্য। আচ্ছা, তাহলে আমরা ওই যে ডোমেন, কোডোমেন, রেঞ্জের একটা ভালো ধারণা পাবো। আমরা সেট দিয়ে বোঝার চেষ্টা করছি এখন। আচ্ছা, সেট দিয়ে যদি আমি বলি ফাংশন হবে তখন দুইটা সেট থাকবে, এ বি দুইটা সেট, একটা সেট থেকে আরেকটা সেটে বর্ণিত একটা ফাংশন হবে। সেট থাকবে কয়টা? দুইটা। আচ্ছা, এই যে দুইটা সেট আমরা নিলাম, দুইটা সেটের মধ্যে কেউই ফাঁকা হবে না। মানে এ অ্যান্ড বি বোথ আর নন এমটি, তাদের মধ্যে অবশ্যই যে কোনো মান থাকবে, তারা ফাঁকা সেট হবে না। আচ্ছা, আমি দিয়ে দিলাম মনে করো এখানে এ বি সি, তার মানে এটা ফাঁকা সেট হইল না, এটা এ সেট, এটা বি সেট। এটা ফাঁকা সেট আর থাকলো না, তার মধ্যে মান চলে আসছে। বি এর মধ্যে আমি দিলাম 1 2 4, তার মধ্যে মান চলে আসছে, সেও আর কি না, ফাঁকা সেট না। তার মানে এই যে এই কন্ডিশনটা আমাদের অ্যাপ্লাইড হয়ে গেছে। এবার বলছে যে প্রত্যেক মানে এখানে প্রত্যেকে, এখানে কেউই ফাঁকা থাকবে না। প্রত্যেক মানে প্রত্যেকটা এক্সের বিলংস টু এ, অর্থাৎ এ এর প্রত্যেকটা মানের জন্য। এখানে যে তিনটা আছে, তিনটা মানের জন্যই এখানে দুইটা কথা খুবই গুরুত্বপূর্ণ, অনেকে এটা খেয়াল করে না। প্রত্যেক আর অনন্য, এই দুইটা জিনিস ভালো করে বুঝতে হবে। আমি আবার বলছি, প্রত্যেক মানে প্রত্যেকটা, এর প্রত্যেকটা মানের জন্য, অনন্য মানে শুধু একটা
ওয়াই একটা ওয়াই বিলংস টু বি, এখানকার একটা মান পাওয়া যাবে। অর্থাৎ আমি বুঝাই বলছি ব্যাপারটাকে, যে মানে এখানে মনে করো এ এর সাথে 1, বি এর সাথে 2, আচ্ছা সি এর সাথে 4। আচ্ছা এখানে বলছে যে প্রত্যেক এক্স বিলংস টু এ, মানে এখানে এ বি সি এমন হইতে পারবে না যে একজন খালি, এটা হওয়া যাবে না, প্রত্যেকের সাথে থাকতে হবে। আচ্ছা আবার হচ্ছে কি অনন্য, মানে একটা থেকে একটার জন্য শুধু একটা মানই হবে, যেমন এ এর জন্য 1 আসছে, কিন্তু এর জন্য আবার 2 আসতে পারবে না, এর জন্য 2 আসতে পারবে না, কারণ কয়টা মান পাওয়া যাবে, একটার জন্য অনন্য মানে একটা মান পাওয়া যাবে। আচ্ছা এক্ষেত্রে একটা জিনিস কথা বলে রাখা দরকার, যে এই যে একটা থেকে কয়টা পাওয়া যাবে, একটা পাওয়া যাবে, বাট এমনও হইতে পারে যে এই যে একটা থেকে দুইটা পাওয়া যাবে না, কিন্তু দুইটা থেকে একটা পাওয়া যাবে, দুইটা থেকে একটা পাওয়া যেতে পারে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এই যে প্রত্যেক মানে এখানে প্রত্যেকে থাকবে, কেউ একজন খালি থাকতে পারবে না, প্রত্যেকের সাথে থাকতে হবে। আবার অনন্য মানে একটা থেকে মান একটা হইতে হবে, একটা থেকে কখনো দুইটা মান পাওয়া যাবে না, একটা থেকে কী হওয়া যাবে না, দুইটা। যেমন বিয়ের জন্য এখানে 2 পাওয়া যাবে, আর বিয়ের জন্য 1 পাওয়া যাবে না, বিয়ের জন্য শুধু একটাই হইতে হবে, তাহলে এটা কি হবে, ফাংশন হবে, অন্যথায় এটা ফাংশন হবে না। আচ্ছা তো সেক্ষেত্রে আমরা একটু চিন্তা করি, আমরা এটাকে অনেকে এভাবে মা ছেলের সম্পর্ক দিয়ে প্রকাশ করে। আচ্ছা মনে করলাম এটা হচ্ছে মা, এটা হচ্ছে তার সন্তান। এক্ষেত্রে আমরা একটা জিনিস চিন্তা করি, যে এই যে সন্তান মনে করো S1, S2, S3, S4, আচ্ছা অনেক কয়েকটা মায়ের সেট নিয়ে আমরা মা M1, M2, M3, M4। আচ্ছা তো ফাংশন হওয়ার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করতে হবে, যে আমরা এগুলোতে মনে করো ইচ্ছা মতো দিলাম, এই যে ইচ্ছা মতো আমরা দিলাম, কোনো সমস্যা নেই। এখন একটা জিনিস খেয়াল করতে হবে, যে আমরা বলছি না যে প্রত্যেক এক্স বিলংস টু এ, মানে প্রত্যেকের জন্য মান পাওয়া যাবে, কিন্তু প্রত্যেকের জন্য এখন S4 এর জন্য পাওয়া যাচ্ছে। আচ্ছা যেমন এই সন্তানটা কার থেকে আসছে, এ মায়ের থেকে আসছে, এই সন্তানটা কার থেকে আসছে, এ মায়ের থেকে আসছে, এই সন্তানটা এ মায়ের থেকে আসছে, বাট এই সন্তানটা কোন মায়ের থেকে আসছে, কোনো মা ছাড়া চলে আসছে, মা ছাড়া তো ঈসা আলাইসাল্লামও আসেনি, ওনারও মা লাগছে, বাবা লাগে নাই। আচ্ছা তার মানে মা ছাড়া কেউ আসতে পারবে না, এই যে S4 সে মা ছাড়া চলে আসছে। এখন এটা কি সম্ভব পৃথিবীতে, এটা আসলে সম্ভব না, এর জন্য এটা ফাংশন হবে না। ওই যে আমরা বলছি না প্রত্যেক এক্স বিলংস টু এ, এখানকার প্রত্যেকের সাথে কারো রিলেশন থাকতে হবে, এই ছেলেটা কারো থেকে আসতে হবে। যেমন এ যে শুধু M4 থেকে আসতে হবে এমন না, এটা চাইলে এখান থেকেও আসতে পারবে। একজন মায়ের তো দুজন সন্তান হতে পারে না, তাহলে এটা একটা ফাংশন হবে, প্রত্যেকের সাথে রিলেশন থাকতে হবে। আচ্ছা যদি এখানে যে বলছিলাম S4 যদি কারো থেকে না আসে, তাহলে সেটা ফাংশন হবে না, প্রত্যেকে থাকতে হবে। আবার বলছি অনন্য, একজনের জন্য একটা মান পাওয়া যেতে হবে, যেমন S3 কয়টা মায় থেকে আসছে, একটা মায় থেকে আসছে। এখন আমি যদি এটা বলতাম যে S3 M4 দুইজন মা মিলে একজনকে জন্ম দিছে, ব্যাপারটা কি সত্যি হইতো না। এই জন্য আমরা বলছি অনন্য, একটা থেকে একটা পাওয়া যেতে পারবে। আচ্ছা একটা থেকে কয়টা হইতে হবে, একটা হইতে হবে। এখন একটা যে এই সন্তানটা এ মায়ের থেকেও আসছে, এ মায়ের থেকেও আসছে, দুইটা মায়ের থেকে কি একটা সন্তান আসা সম্ভব না, সেক্ষেত্রে এটা ফাংশন হবে না। ফাংশন হইতে হলে তাকে কি করতে হবে, একটা মায়ের থেকে আসতে হবে। বাট এটা কিন্তু সম্ভব, একটা মায়ের থেকে দুইটা সন্তান আসছে, এটা সম্ভব। আচ্ছা যেমন এক্ষেত্রে আমরা তাহলে ফাংশন হইতে হলে আমি শর্ত বলছি কি, প্রত্যেকটা এক্স বিলংস টু এর জন্য প্রত্যেকটার জন্য মান থাকতে হবে, এটা একটা শর্ত। আর একটা শর্ত হচ্ছে অনন্য মান পাওয়া যেতে হবে, অর্থাৎ একটা সন্তান একটা মায়ের থেকে হইতে পারবে, একটা সন্তান কখনো দুইটা মায়ের থেকে হতে পারবে না, তাহলে সেটা আর ফাংশন হবে না। আচ্ছা তার মানে এখন এটা একটা ফাংশন। আচ্ছা তো এই যে হ্যাঁ, তাহলে এই ফাংশনের এই ডেফিনেশনটা মোটামুটি ক্লিয়ার। তো এখন আমরা দেখব যে ফাংশনের ডোমেন কি আর কোডোমেন কি। আচ্ছা আমি বলি এ সেটের প্রত্যেকটা উপাদান হচ্ছে ডোমেন, অর্থাৎ এখানে যা আছে এরা সবাই হচ্ছে কি ডোমেন, আর এই সেটে যা আছে সবাই হচ্ছে কাউন্টার ডোমেন বা কোডোমেন, এটা হচ্ছে কোডোমেন। এ সেটের উপাদানটা হবে ডোমেন, বি সেটের উপাদানগুলো হবে কোডোমেন। আচ্ছা
এখন বুঝতে হবে আমাদেরকে রেঞ্জ কি। আচ্ছা, রেঞ্জের ব্যাপারটা আমি বুঝাচ্ছি, তার আগে আমি আবার বলছি, এই যে ফাংশনটা যদি এ থেকে বিতে হয় তাহলে এ সেটের উপাদানগুলো হবে ডোমেইন এবং বি সেটের উপাদানগুলো হবে কোডোমেইন। অর্থাৎ এই যে প্রথম সেটের যে উপাদানটা এটা হবে ডোমেইন আর এটা হবে কি কোডোমেইন। আচ্ছা, এখন রেঞ্জের ব্যাপারটা আমরা একটু ক্লিয়ার করি। তাহলে আমি আরেকটা জিনিস আরেকবার ক্লিয়ার করি। ফাংশনের ক্ষেত্রে একটা জিনিস মনে করতে হবে যে প্রত্যেকটা প্রথম সেটের প্রত্যেকটা উপাদানের সম্পর্কিত হইতে হবে এবং প্রত্যেকটা উপাদানের জন্য একটা মান পাওয়া যায়। যদি দুইটা মান পাওয়া যায় সেক্ষেত্রে এটা ফাংশন হবে না। আচ্ছা, তো এখন আমরা যে জিনিসটা বুঝবো, ফাংশন মোটামুটি গেল, ডোমেইন গেল, কোডোমেইন গেল, এখন আমাদেরকে বুঝতে হবে রেঞ্জ। তো ফাংশনের রেঞ্জটা কিভাবে আসে? যেমন আমি একটা ফাংশন বর্ণনা করলাম অ্যাপ, এটা হচ্ছে এই ফাংশনটা হচ্ছে যেমন এই যে 0 1 2 3 4 এটা থেকে এই সেট থেকে বর্ণিত আরেকটা সেট মনে করলাম আমরা 0 1 4 9 16 25। ফাংশনটা হচ্ছে এ সেট থেকে এ সেটে বর্ণিত এবং ফাংশনটা কীরকম ডিফাইন্ড হচ্ছে এভাবে, এই যে এক্স স্কোয়ার। আচ্ছা, তো এই যে ফাংশনটা হচ্ছে এটা, তো এই ফাংশনের জন্য এখন আমরা যদি এই ফাংশনটার জন্য আমরা এখন বের করব তিনটা জিনিস, ডোমেইন কত, কোডোমেইন কত এবং রেঞ্জ কত। এই অঙ্কটা করলে ডোমেইন, রেঞ্জ, কোডোমেইন এই তিনটে ব্যাপার একদম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো এই যে ডোমেইন হচ্ছে প্রথম সেটের যে উপাদানগুলো সেগুলো প্রত্যেকে হচ্ছে ডোমেইন 0 1 2 3 4। আচ্ছা, এই যে কোডোমেইন হচ্ছে কে দ্বিতীয় সেটের যত উপাদান আছে সবগুলো হচ্ছে কোডোমেইন, অর্থাৎ 0 1 4 9 16 25 এরা হচ্ছে কোডোমেইন। এখন প্রশ্ন হচ্ছে রেঞ্জ কত। আমি বলি রেঞ্জ হচ্ছে ডোমেইনের উপাদানের সাথে সম্পর্কিত কোডোমেইনের উপাদানগুলো হচ্ছে রেঞ্জ। মানে ডোমেনের যে উপাদানগুলো কোডোমেইনের উপাদানের সাথে সম্পর্কিত তারাই হচ্ছে রেঞ্জ, আর বাকিরা রেঞ্জ হবে না। যেমন এখানে রেঞ্জ হবে কত, রেঞ্জ যদি আমি বাইর করি এই যে 0 এর সাথে সম্পর্কিত কত, তাহলে রেঞ্জ হবে এই যে এফ অফ 0, রেঞ্জ হবে এফ অফ 1, রেঞ্জ হবে এফ অফ 2, রেঞ্জ হবে এফ অফ 3, রেঞ্জ হবে এফ অফ 4। আচ্ছা, এফ অফ 0 কত 0 স্কোয়ার তার মানে 0, এফ অফ 1 কত 1 স্কোয়ার তার মানে 1, এফ অফ 2 কত 2 স্কোয়ার মানে 4, এফ অফ 3 কত 3 স্কোয়ার মানে 9, এফ অফ 4 কত 4 স্কোয়ার মানে 16। তার মানে আমরা রেঞ্জ, এই যে আমাদের রেঞ্জ আমরা পেয়ে যাচ্ছি কত 0 1 4 9 16। আচ্ছা, এটা হচ্ছে আমাদের রেঞ্জ। আচ্ছা, তো দেখো রেঞ্জ হচ্ছে কোডোমেনের মধ্যে থেকে আমরা কাকে পাইছি, এই যে এগুলো হচ্ছে আমাদের রেঞ্জ, কিন্তু কোডোমেনের মধ্যে আরও একটা বাড়তি মান ছিল। তার মানে রেঞ্জটা হবে কোডোমেনের একটা সেট। এই যে কোডোমেনের 5টা থেকে 4টা নিয়ে কি হয়েছে রেঞ্জ। তার মানে কোডোমেনের যে সকল উপাদান মানে ডোমেনের সাথে সম্পর্কিত, যেমন ডোমেনের সাথে 0 স্কোয়ার 0 এটা সম্পর্কিত, 1 স্কোয়ার 1 সম্পর্কিত, 2 স্কোয়ার 4 সম্পর্কিত, 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16 সম্পর্কিত, কিন্তু 25 তো সম্পর্ক নাই। এই জন্য কোডোমেনের মধ্যে থাকলেও সে রেঞ্জের মধ্যে আসে নাই। রেঞ্জের মধ্যে আসবে শুধু ডোমেনের উপাদানের সাথে যারা সম্পর্কিত তারা আসবে কোডোমেনের মধ্যে। এটাকে যদি আমরা একটু চিত্র দিয়ে দেখি তাহলে এরকম আর কি 0 1 2 3 4 এটা হচ্ছে ডোমেনের সেট আর এটা হচ্ছে আমাদের কোডোমেনের সেট। কোডোমেনের সেট হচ্ছে আমাদের এইটা, কিন্তু যেহেতু এটা কত এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার, 0 স্কোয়ার 0 1 স্কোয়ার 1 2 স্কোয়ার 4 3 স্কোয়ার 9 4 স্কোয়ার 16, কিন্তু দেখা যায় 25টা খালি। তার মানে আমাদের এই যে রেঞ্জ এগুলো সবগুলাই কোডোমেন, কিন্তু রেঞ্জ হচ্ছে শুধু এটা। এই জন্য বলা হয় রেঞ্জটা হচ্ছে সাবসেট অর ইকুয়াল কোডোমেন। কোডোমেনের একটা উপসেট হচ্ছে রেঞ্জ। আচ্ছা, তার মানে এগুলো হচ্ছে সবগুলো ডোমেন, সবগুলো কোডোমেন, সম্পর্ক আছে এই কয়টার সাথে, এই জন্য এগুলো হচ্ছে আমাদের রেঞ্জ। আশা করি আমরা ফাংশনের ডোমেন, কোডোমেন এবং রেঞ্জের ব্যাপারটা আমরা বুঝতে পারছি। আচ্ছা।